আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিএম কুকিং হাউজের নতুন আরও একটা ইজি রেসিপিতে আপনাকে ওয়েলকাম। আজকে শেয়ার করব আটা দিয়ে নরম তুলতুলে আলু পরোটা রেসিপি। আর এই রেসিপিটা আপনি কোনো প্রকার রুটি বেলার ঝামেলা ছাড়াই অথবা ভিতরে আলুর পুর দিয়ে নেওয়া কোনো কিছুই ঝামেলা হবে না। খুব সহজে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, এতে আরও ভালো রেজাল্ট আসবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করব পানি। প্রথমেই আমি 1 কাপ পানি দিয়ে তারপর খুব ভালো করে একবার মিক্স করে নেব। একটু বুঝে পানিটা অ্যাড করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। এরপর খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা আপনি দেখেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কতটুকু। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এতে যেন কোনো প্রকার দলা পেকে না থাকে। খুবই স্মুথলি এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ আলু, মাঝারি সাইজের 3টে আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপর সেদ্ধ করেছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে প্রায় 1 চা চামচের মতো আছে। আপনি কতটুকুন স্পাইসি পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা। আপনি যদি চান যে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে শুকনো মরিচটা অ্যাভয়েড করবেন, তাহলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করা। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। খেয়াল রাখতে হবে যাতে আলুর কোনো দলা অংশ অবশিষ্ট না থাকে। প্রায় 10 মিনিট ধরে খুব সুন্দর করে আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে রাখা আটার ব্যাটারের সাথে এই আলুর মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই শর্টকাট রেসিপি যদি আপনার কিছুটাও ভালো লাগে, তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ অনেক সকাল সন্ধ্যার নাস্তার রেসিপি আছে। চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে, তখন দেখে নিতে পারেন। এরপর আমি এই ব্যাটারটাকে খুবই স্মুথলি তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটুকু। এতটা পাতলাও না আবার অতটা ঘনও না, পারফেক্টভাবে আপনি খেয়াল রাখবেন যেন ব্যাটারটা ঠিক দেখতে এরকমটা হয়। এরপর চুলায় প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ তেল ব্রাশ করে খুব ভালো করে প্যানটা গরম করে নিয়েছি। এরপর চুলার হিট একেবারে লো ফ্লেমে দিয়ে রেখেছি। এখন চামচ দিয়ে 2 চামচ আটার ব্যাটার এখানে দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করব উপরের স্তরটা শুকিয়ে আসলে উপর দিয়েও আমি খুব ভালো করে একটু তেল ব্রাশ করে দেব। এরপর অপর পিঠটা উল্টিয়ে দিব। আপনি যদি খুব বেশি মুচমুচে পরোটা পছন্দ করেন, তাহলে আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন। আমি যেরকম পছন্দ করি সেরকম করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্যানের মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি ব্যাটার, এরপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। অপেক্ষা করতে হবে আবারও উপরের পিঠটা এভাবে এরকম শুকনো হয়ে আসলে তারপর তেলটা ব্রাশ করে দিবেন। এরপর আমি অপর পিঠটা উল্টিয়ে দিব। আমার ঘরে আবার পরোটাটা একটু সফট পছন্দ করে, তাই আমি একটু সফট করেই তুলে নিয়েছি। এই যে সবগুলি এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। ভাবতে পারছেন বেলার ঝামেলা ছাড়াই খুব সুন্দর পরোটা তৈরি করে নিয়েছি, তাও আবার আলু পরোটা আটা দিয়ে। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। অথবা আমার মতো এরকম রোল করে সন্ধ্যার সময় সস দিয়েও পরিবেশন করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার পরিবারের জন্য